প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় আপনি এখন প্রথম থেকে নবম মাসের মধ্যে যে কোনো মাসে থাকেন বা যে কোনো সপ্তাহে থাকেন না কেন, আপনাদের জন্য অত্যন্ত জরুরি 5টি খাবারের কথা। আর মিলিয়ে দেখুন এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত আছে কি না। বাদ পড়লে কিন্তু এক্ষুনি ইনক্লুড করতে হবে, কেননা এই 5টা খাবারকে বলা হয় সারভাইভাল ফুড। এগুলো বাচ্চার গঠনে, বাচ্চার বিকাশে, বাচ্চার পরিপক্কতা, এমনকি ভালো ওজন তৈরিতে আর ফাইনালি নর্মাল ডেলিভারিতেও সাহায্য করে। চলুন জানাচ্ছি সে 5টি খাবার কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় আপনি এখন প্রথম থেকে নবম অথবা যে কোনো সপ্তাহে থাকেন না কেন, অবশ্যই আপনার খাদ্য তালিকায় এই 5টা খাবার অন্তর্ভুক্ত থাকতেই হবে। কারণ এই সারভাইভাল ফুডগুলো যদি না থাকে, তাহলে আপনার বাচ্চার পরবর্তীতে মারাত্মক ক্ষতি হতে পারে। গর্ভাবস্থার শুরু থেকে একজন গর্ভবতী মা চান যে প্রত্যেকটা মাসকে যেন তিনি ভালোভাবে ওভারকাম করতে পারেন। তাই অত্যন্ত সাবধানতার সাথে তিনি মাসগুলোকে পার করতে থাকেন। হাজার সাবধানতার মাঝেও অনেক সময় দেখা যায় যে কিছু ছোট ছোট ভুলের কারণে ফাইনালি অনেক সাফার করতে হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে এই 5টি সারভাইভাল ফুড অন্তর্ভুক্ত না থাকা। চলুন জানাই যে এই 5টি সারভাইভাল ফুডের মধ্যে প্রথমে কোনটা পড়ে। প্রথমেই আছে দুধ। আদর্শ খাদ্য হিসেবে দুধের কোনো বিকল্প নেই। তাই গর্ভাবস্থার শুরু থেকে একজন গর্ভবতী মাকে অবশ্যই দুধ খেতেই হবে। প্রতিদিন 1 গ্লাস দুধ আপনাকে খেতে হবে। পারলে যদি তার থেকে বেশি খেতে পারেন আরও বেশি ভালো হয়। তবে অনেকে আছে প্রথম দিকে দুধ খেতে পারে না, দুধের গন্ধ সহ্য করতে পারে না, আবার অনেকের কিন্তু শেষ পর্যন্ত এই সমস্যাটা থেকে যায়। এক্ষেত্রে আপনারা দুধকে প্রসেস করে খাবেন। যেমন দুধ দিয়ে আপনারা পনির তৈরি করে খেতে পারেন, দুধ দিয়ে আপনারা পায়েস করে, সেমাই করে, কিংবা দুধ দিয়ে পুডিং বানিয়েও খেতে পারেন। অর্থাৎ এক কথায় দুধ আপনাকে খেতে হবে। আপনি যদি সরাসরি খেতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন তাহলে আপনাকে প্রসেস করে খেতে হবে। এবার যে প্রসেসে আপনি খেতে পারেন না কেন। দ্বিতীয় যে খাবারটা সেটা হচ্ছে ডিম। আদর্শ খাদ্য হিসেবে ডিমেরও কোনো বিকল্প নেই। প্লাস ডিম হচ্ছে মাল্টিভিটামিন, সেটাকে ন্যাচারাল মাল্টিভিটামিন বলা হয়। তার পাশাপাশি ডিমে রয়েছে কোলন, যেটা বাচ্চার মাথার খুলি গঠনে, ব্রেন ডেভেলপমেন্টে, এছাড়া বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গের ভালো বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই গর্ভবতী মায়েদেরকে অবশ্যই প্রতিদিন 2টো করে ডিম খেতে হবে। তার থেকে যদি বেশি খেতে পারেন তাহলে তো ভালোই। ডিমের ক্ষেত্রে একই কথা, অনেকের ডিমের গন্ধ সহ্য হয় না, বিশেষ করে প্রথম দিকে। অনেকের আবার শেষ পর্যন্ত থেকে যায়। তাই অবশ্যই ডিমকে বিভিন্ন প্রসেসে খেতে পারেন। যেমন আপনারা কারি করে খেতে পারেন, অথবা ডিমকে আপনারা ঝুড়ো করে খেতে পারেন, অথবা পুডিং করে খাওয়া যেতে পারে, অথবা যে কোনো প্রসেসে খাওয়া যেতে পারে। তাই ডিমটাকে আপনারা অবশ্যই খাদ্য তালিকায় মাস্ট রাখতেই হবে। তবে ডিম থেকে পূর্ণাঙ্গ যদি আপনি প্রোটিনটা পেতে চান, তাহলে যেভাবে খেলে সবথেকে ভালো হয় সেটা হচ্ছে পোচ করে। অর্থাৎ একটা প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করবেন, তারপর ডিমটা দিয়ে দেবেন। আর কোনো ক্রমে কুসুমটা আধা সেদ্ধ বা আধ কাঁচা থাকা যাবে না। প্রপারলি ডিমটাকে রান্না করে তারপরেই আপনারা খাবেন। আর ডিম যখন তেল বা বাটারের সাথে মিলে যায়, তখন কিন্তু ডিমের যে অরিজিনাল ভিটামিনগুলো রয়েছে, বা ডিমের মধ্যে যে 4টা মূল ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে রয়েছে, এগুলো প্রপারলি ডিমের সাথে নিমজ্জিত হয় এবং আপনার শরীরেও যাবে। তাই তেল বা বাটার দিয়ে ডিম পোচ যদি করে খেতে পারেন, তাহলে ডিম থেকে আপনি পূর্ণাঙ্গ পুষ্টিটাই পাবেন। তৃতীয় যে খাবার সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের নিজেদের শরীরের জন্য যেমন গুরুত্বপূর্ণ, গর্ভাবস্থায় আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, ভিটামিন সি আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। গর্ভাবস্থায় যেহেতু আপনি যেন তেন ওষুধ সেবন করতে পারবেন না, তাই অবশ্যই আপনার জন্য ভিটামিন সিটা এ সময় জরুরি। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে। অটোমেটিক অনেক রোগই শরীর নিজে নিজে সারিয়ে তুলতে পারে, ওষুধের প্রয়োজন হয় না। আর বাচ্চার জন্য তো খুবই প্রয়োজন। বাচ্চার চুল গঠনে, বাচ্চার স্কিন গঠনে, বাচ্চার নখ গঠনে, এছাড়া বাচ্চারও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ভিটামিন সি এর কোনো বিকল্প নেই। তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি রাখতেই হবে। যে কোনোভাবেই হোক না কেন ভিটামিন সিকে অবশ্যই রাখতে হবে। অনেকে আবার অতিরিক্ত টক খেতে পারে না, সেক্ষেত্রে পেয়ারা, টমেটো এগুলো বিকল্প হতে পারে।
4 নাম্বার যে খাবারটা সেটা হচ্ছে শাকসবজি, মৌসুমি ফলমূল, মৌসুমি শাকসবজি। বিভিন্ন মৌসুমে সারা বছর আমাদের দেশে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি পাওয়া যায়। আপনি হয়তো প্রেগনেন্সির পূর্বে এটা খেতেন না, ওটা খেতেন না, এটা খেতে ভালো লাগতো না, ওটা খেতে ভালো লাগতো না, কিন্তু এখন বাজারের সকল শাক সবজি ফলমূল অবশ্যই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। বিশেষ করে মৌসুমি ফলমূল, মৌসুমি শাকসবজির উপর জোর দিতে হবে আপনাকে, কেননা মৌসুমি ফলমূল, মৌসুমি শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা বাচ্চার জন্য খুবই জরুরি। তাই আপনি আগে যেটা খেতেন না সেটাও আপনাকে এখন খেতে হবে। অন্তত 15 দিনে একবার খান বা অথবা সপ্তাহে একবার খান। এখন আপনার ভালো লাগার থেকেও প্রায়োরিটি হচ্ছে আপনার সন্তানের বিকাশ, গঠন, তার ভালো ওজন তৈরি হওয়া। তাই অবশ্যই মৌসুমি ফলমূল, শাকসবজিগুলো খাবেন। বিশেষ করে কালারফুল ফলমূল ও শাকসবজির উপরে জোর দেবেন। 5 নম্বর যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন শরীরে ওজন বৃদ্ধি করে। গর্ভাবস্থায় অনেক মায়েদের যে সমস্যা থাকে সেটা হচ্ছে যে বাচ্চার ওজন বাড়ে না। এটা মারাত্মক সমস্যা। অপরিপক্ক বাচ্চা হলে কিন্তু নর্মাল ডেলিভারি করানো যাবে না। নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার ওজন হতে হবে 2.5 কেজি থেকে 3 কেজি অথবা 3.5 কেজি। তাই যদি বাচ্চার প্রপার ওজন তৈরি হোক এটা আপনি চান, তাহলে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে আপনাকে খেতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাছ, মাংস হচ্ছে গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি ডাল চেষ্টা করবেন, পাঁচমিশালি ডাল একসাথে রান্না করে ঘন করে খেতে। পাতলা ডালের থেকেও ঘন ডালের উপকারিতা বেশি। পাঁচমিশালি ডাল একসঙ্গে যখন রান্না করে খাবেন তখন এটা আপনাকে গরুর মাংসের মতো প্রোটিন যোগাবে। তার পাশাপাশি অবশ্যই আপনারা যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে গরুর মাংস, খাসির মাংস তো খাবেনই, মুরগির মাংসটাও খাবেন, এবং যে কোনো মাছ, বড় মাছ, ছোট মাছ, সামুদ্রিক মাছ, যখন যেটা যে সময় হাতের কাছে পাবেন তখন সেটাই খাবেন। অনেকে এই মাছ খায় না, ওই মাংস খায় না। আগে আপনি যদি না খেয়ে থাকেন সেটা আপনাকে এখন খেতে হবে। কারণ কি, এখন আপনার প্রায়োরিটি হচ্ছে আপনার সন্তানের ডেভেলপমেন্ট, আপনার সন্তানের সুস্থতা। তাই অবশ্যই যেটা আগে আপনি খেতেন না সেটাও আপনাকে এখন খেতে হবে। সপ্তাহে একবার খান প্রয়োজনে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই সঙ্গে মিলিয়ে দেখুন এর মধ্যে কোনোটা বাদ পড়েছে কিনা। যদি বাদ পড়ে তাহলে জলদি জলদি অন্তর্ভুক্ত করে ফেলুন। আপনি যদি